Hello everybody, welcome to my channel and welcome to the new chapter that is sum multiple angle. তো তোরা এর আগে অবধি মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট করেছিস মানে কমপ্লিট করেছিস। সাব মাল্টিপল অ্যাঙ্গেল কিছু না, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলোকে দেখবি সাব মাল্টিপলে লেখা হবে। সাব মাল্টিপল মানে কি? মাল্টিপলে কি মাল্টিপ্লিকেশন ছিল, সাব মাল্টিপলে ডিভাইড হবে। মানে sin x by 2 cos x by 2 বা tan x by 2। তো এই x by 2 ফর্মুলা ঠিক নয়, মানে x এর ফর্মুলা ইন টার্মস অফ x by 2। মাল্টিপল অ্যাঙ্গেলে কি ছিল, মানে 2x এর ফর্মুলা ছিল, 2x এর ফর্মুলাটা ইন টার্মস অফ x ছিল, আর এখানে কি হবে x এর ফর্মুলা ইন টার্মস অফ x by 2, বা যদি x by 3 করিস x by 3, x by 4 করলে x by 4 এরকম টাইপের হবে। ঠিক আছে, তো ফর্মুলা বলতে আমরা নতুন কিছু শিখবো না। ঠিক আছে, এখানে ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলে যতগুলো শিখেছিস প্রত্যেকটা এখানে আবার রিপিট হবে। ঠিক আছে, শুধু যে টার্মটা ছিল 2x থেকে x এ এখন হয়ে যাবে x থেকে x by 2 তে, এইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, ফর্মুলা বলতে একটা দেখেই বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে আসবে সামাল্টিপল ফর্মুলা। এখানে নতুন যে জিনিসটা শিখবো সেটি চারটা ভ্যালু আননোন, যেটা আমরা জানতাম না। ঠিক আছে, এখানে চারটা অ্যাঙ্গেলে ভ্যালু বের করবো, সেটা দেখতে বলছি। আগে যাই দেখি কি হয়। ঠিক আছে, तो लिखो नंबर 1 है तुम्हारा sin x का फॉर्मूला, जो sin 2x का था, ये sin x मतलब इसको लिखो sin ऑफ 2 into x by 2। तो जो फॉर्मूला था पहले, एक था तुम्हारा 2 sin x sin थीटा cos थीटा था ना, तो ये होगा तुम्हारा ट्वाइस ऑफ sin x by 2 cos x by 2। ठीक है, ओके। नेक्स्ट नंबर 2, इसका क्या था, tan देखे 2 tan x by 2 डिवाइडेड बाय 1 प्लस tan स्क्वायर x by 2। ये तुम्हारा sin x का फॉर्मूला आ गया। फिर तुम्हारा cos x का फॉर्मूला, cos x का क्या था, नंबर 1 cos स्क्वायर थीटा माइनस sin स्क्वायर थीटा, दैट मींस cos स्क्वायर x by 2 माइनस sin स्क्वायर x by 2। नंबर 2 cos स्क्वायर थीटा माइनस 1 मतलब 2 cos स्क्वायर x by 2 माइनस 1। नंबर 3 ये तुम्हारा 1 माइनस 2 sin स्क्वायर x by 2। नंबर 4 1 माइनस tan स्क्वायर x by 2 by 1 प्लस tan स्क्वायर x by 2। ये था तुम्हारा फॉर्मूला। तब फॉर्मूला देखिए नতুন কিছু আমরা শিখছি না, পুরনোগুলোই। আচ্ছা, নেক্সট cos হলো tan, tanটা লিখে নেন। नंबर 3 tan x, इसको भी लिखो tan ऑफ 2 into x by 2। तो क्या था, 2 tan x by 2 by 1 minus tan square x by 2, है ना। ये था फॉर्मूला तुम्हारा नंबर 3। नंबर 4 বাকি যা যা ফর্মুলা শিখেছিস এই সবগুলো কিন্তু চেঞ্জ হবে ইন টার্মস অফ x by 2 তে। সেরকম cot x টা কি হবে, cot x টা হবে cot স্কয়ার x by 2 minus 1 by 2 cot x by 2। আচ্ছা, নাম্বার 5 1 plus cos x, এটা কি হবে, 1 plus cos x হচ্ছে 2 cos স্কয়ার থিটা ছিল, এখানে 2 cos স্কয়ার x by 2, বাট 2 cos স্কয়ার x by 2 ফর্মুলা হচ্ছে 1 plus cos x। ঠিক আছে, ফর্মুলা কিছু নেই, যে ফর্মুলাটা শিখেছিস 2 cos স্কয়ার থিটা ওটাই অ্যাপ্লাই করব বলতে গেলে, 1 plus cos 2 থিটা, থিটার জায়গায় x by 2 আর বসিয়ে দে, তাহলে চলে আসবে। নেক্সট হচ্ছে 1 minus cos x 2 sin স্কয়ার x by 2, এই দুটো ডিভাইড করে আরেকটা ফর্মুলা করেছিলাম 1 minus cos x by 1 plus cos x, इसका फॉर्मूला था tan स्क्वायर x by 2, या tan स्क्वायर थीटा का फॉर्मूला क्या था, 1 minus cos 2 थीटा by 1 plus cos 2 थीटा, सेम। ঠিক আছে, আর যে সাইন এর দুটো ছিল না, নাম্বার 8 1 plus sin x, এটা হচ্ছে sin x by 2 plus cos x by 2 হোল স্কয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে 1 minus sin x, এটা হচ্ছে sin x by 2 minus cos x by 2 হোল স্কয়ার। ঠিক আছে, কি করে হচ্ছে, sin x টাকে সাব মাল্টিপল অ্যাপ্লাই করছি 2 sin x by 2 cos x by 2, সেটা 1 টাকেও লিখতে হবে sin স্কয়ার x by 2 plus cos x by 2। আমি বলেছিলাম যে এই ফর্মুলাটাকে sin minus cos ও লেখা যায়, cos minus sin লেখা যায়। প্রবলেমটা হবে রুটের সময়, তাই তো। রুট ওভার যখনই লিখবো 1 minus sin x, তখন পজিটিভ ভ্যালু নিতে হয়, রুট করে দিন নেগেটিভ দেয় না। ঠিক আছে, তো এই ভ্যালুটা ডিপেন্ড করছে দুরকম দেবে, যদি এখানে থাকে যখন x by 2 টা গ্রেটার দেন cos x by 2 হবে, sin x by 2 ইজ গ্রেটার দেন cos x by 2, তখনই আমরা sin minus cos লিখবো। ঠিক আছে, তার মানে এটা কখন হয়, যখন x by 2 টা থাকবে 0 থেকে পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে, x by 2 থিটা মনে কর থিটা। তো sin থিটা cos থিটার চেয়ে গ্রেটার কখন হয়, ভালো করে ভেবে দেখ, sin থিটা ইজ গ্রেটার দেন cos থিটা কখন হবে,
যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, তাই না? কারণ প্রথমে দেখুন 0 থেকে 45, তখন যদি কসের ভ্যালু সব গেটার থাকে, cos 0 1 sin 0 0, কসের ভ্যালু গেটার। তারপরে cos 30 √3/2 sin 30 হাফ, কসের ভ্যালু গেটার। 45 এ গিয়ে ইকুয়াল হচ্ছে, তারপর থেকে কি হচ্ছে সাইন গেটার। বা তোর যদি গ্রাফ করে থাকিস, যে গ্রাফ একসাথে করছি, sin x এর গ্রাফটা কেমন ছিল এরকম, আর cos x এর গ্রাফটা ছিল এরকম। এখানে মিট করলো, এটা হচ্ছে 45 π/4, আর এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 0। তাহলে 0 থেকে π/4 অবধি cosটা গেটার, কারণ cos উপরে আছে দেখে। আর তারপর থেকে দেখ সাইনটা গেটার, ঠিক আছে? পরের পোর্শনটা এখান থেকে এই অবধি দেখ, এটা হচ্ছে নিচে চলে গেল cos, উপরে আছে সাইন, বুঝতে পারছিস? সাইনের গ্রাফ হচ্ছে গেটার দেন। তাহলে ডিপেন্ড করছে যে কন্ডিশনটা কি দেবে, মানে এক্সটা হলো এখান থেকে কত, এক্সটা হচ্ছে π/2 থেকে π, আর ঠিক উল্টোটা হবে cos x/2 মাইনাস sin x/2 হবে যদি 0 থেকে π/2 হয়। এটা x/2 দিয়ে করছি বলে 0 থেকে π/2 এলো, কিন্তু এখন x দিয়ে করবো, মানে আগের সামটা দিত যে মাল্টিপল অ্যাঙ্গেল করেছিলাম 1 মাইনাস sin 2x, তখন কি হবে cos x মাইনাস sin x when x lies between 0 to π/4, বোঝা গেছে? যদি x দিয়ে থাকে, x/2 আছে বলে 2 টাইমস হয়ে যাচ্ছে, 0 থেকে π/2 হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আর এবার আছে θ/3 গুলো, ওগুলো খুব একটা কাজে লাগে না, θ/2 অবধি বেশি কাজে লাগে, θ/3 গুলো লাগবে না, মানে 3 θ যেগুলো আছে ওখানে sin x ই লিখবো, হ্যাঁ, শুধু x টাকে লিখবো 3 into x/3 এইভাবে। মানে এখানে 3x ছিল, ফর্মুলাটা সব কিন্তু x এ চলে যাচ্ছে, শুধু এই যে পরের অ্যাঙ্গেল গুলো ছিল সেগুলো নরমালে /2 বা /3 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা হবে 3 sin x/3 minus 4 sin cube x/3। নাম্বার 10 cos x হচ্ছে cos 3x/3, 4 cos cube x/3 minus 3 cos x/3 হচ্ছে। আর লাস্ট হচ্ছে tan, tanটা লিখে দেন। tan x মানে tan of ব্র্যাকেটে 3 into x/3, এটা 3 tan theta মানে 3 tan x/3 minus tan cube x/3 divided by 1 minus 3 tan square x/3 হচ্ছে। গুড, তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাতে নতুন কিছু শিখলি না, ঠিক আছে? এবার এর যে সাম থাকবে সেগুলো ম্যাক্সিমামটা কি থাকবে, যে ডিভাইড করা আছে। একটা পার্ট হচ্ছে যেরকম তুই ইয়েতে করে এসেছিলিস মাল্টিপল অ্যাঙ্গেলে অঙ্ক, সেই টাইপেরই সাম থাকবে দেখবি, শুধু আগেগুলো থিটা টার্মে ছিল, এগুলো θ/2 তে আসবে, আগেগুলো x এর টার্মে ছিল, এগুলো x/2 তে আসবে, এইটুকু চেঞ্জেস। আর নিউ কিছু সাম থাকবে, ফর্ম মানে ভ্যালুগুলো, ঠিক আছে? ওই 18 ডিগ্রি 30 ডিগ্রি ভ্যালু আছে, 4টা ভ্যালু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সাইন 18 ডিগ্রির ভ্যালু কত, এটা মনে রাখতে হবে √5 minus 1/4, ঠিক আছে? তারপরে আসবে ডবল 36 এর ডিগ্রি ভ্যালু কত, 1/4 √10 minus 2√5, ঠিক আছে? আর আছে তোর 36 হলো sin 54 ডিগ্রি ভ্যালু, সেটা হচ্ছে ওটার হবে √5 plus 1/4, আর লাস্ট হচ্ছে তোর sin 72 ডিগ্রি, এটা হচ্ছে 1/4 √10 plus 2√5, ঠিক আছে? এই হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে cos 72 ডিগ্রি, এটা হচ্ছে cos 54 ডিগ্রি, এটা হচ্ছে cos 36 ডিগ্রি, এটা হচ্ছে cos 80 ডিগ্রি। এই একটা নতুন চার্ট তোরা ভাবি, আগে যেটা জানতিস না। এইটা আমাদের সাম মাল্টিপল অ্যাঙ্গেলের একটা মানে নিউ পার্ট আর কি, বলতে ফর্মুলাগুলো ভ্যালুগুলো লাগবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি কিভাবে ভ্যালুগুলো এলো, লিখেন একটু। আচ্ছা, এগুলো মনে রাখার একটা নিয়ম দেখ, এটা কিরকম আছে, 18 এর মাল্টিপল, 18 এর 2 টাইমস হচ্ছে 36, তার 2 টাইমস 54, তার 2 টাইমস মানে 2 টাইমস না 3 টাইমস করে 18 into 2 হচ্ছে 36 into 18 3 হচ্ছে 54, 18 into 4 হচ্ছে 72। মিলগুলো কেমন আছে, থিটার সঙ্গে 3 থিটা আছে, আর 2 এর সঙ্গে 4 আছে, কিরকম কনজুগেট পেয়ারের মতো, মাইনাস প্লাস, এখানে মাইনাস প্লাস, দুটো ভ্যালু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে √5 minus 1/4, আর এটা হচ্ছে 1/4 √10 plus 2√5 বা 10 minus 2√5, ঠিক আছে? এবার মনে রাখার সময় শুধু সাইনটা মনে রাখ, cos আপনি চলে আসবে 90 সেটা করলে, ঠিক আছে? সাইনটা কেমন দেখ, যত ভ্যালু কম হয় মানে অ্যাঙ্গেল কম হয় ভ্যালু কম হবে, অ্যাঙ্গেল বাড়লে ভ্যালু বাড়ে।
দ্যাট ইজ 18 ডিগ্রি ইজ লেসার দেন হচ্ছে সাইন 18 ডিগ্রি ভ্যালুটা ইজ লেসার দেন হবে সাইন 54। দুটোর মধ্যে কনফিউশন আসবে, তো দুটো সেম বলেছি, থিটা আছে থিটা, তাহলে একটা √5 মাইনাস হবে এটাতে, এই মাইনাস প্লাসে মানে গন্ডগোলটা, যে মাইনাসটা কোথায় হবে প্লাসটা কোথায় হবে। তো সেখানে কি আসছে, তো সাইন 18 যেটা আছে ইজ লেসার দেন সাইন 54, দেয়ারফর সাইন 18 এর ভ্যালুটা হবে √5 মাইনাস বাই 1/4 আর 54টা হবে √5 প্লাস 1/4। আর হচ্ছে 36 এর সঙ্গে 54 72 একই লজিক, ঠিক আছে, ওটা নেগেটিভ প্লাস পজিটিভ, বোঝা গেছে। এবার একটা দেখিয়ে দিচ্ছি সাইন 18 করতে গেলো, তাহলে বুঝতে পারবি। তাহলে 18 ডিগ্রি যদি আমি করি সেটাকে একটা থিটাটা ধরে নেব, লেট 18টা হচ্ছে থিটা, ঠিক আছে, নিয়ে দেখি কি আসে। থিটা ইকুয়াল টু হচ্ছে 18 ডিগ্রি, থিটা যদি 18 হয় তাহলে 5 থিটা হচ্ছে 90, তাই তো। 5 থিটাটাকে ব্রেক করছি 2 থিটা প্লাস 3 থিটা, হ্যাঁ। এবার যে কোনো একটাকে নিয়ে যাবে সাইডে, থিটা রাখ এদিকে, 90 ডিগ্রি মাইনাস 2 থিটা হয়েছে, ওকে। এবারে বোথ সাইডে ইয়াতে এদিকে 2 থিটাটাও রাখতে পারছিস, যেটা খুশি রাখতে পারিস, ঠিক আছে। যদি 2 থিটাটা এই সাইডে রাখিস তা হবে, আমি 2 থিটাটা রাখাটা বেশি ভালো হবে এই সাইডে, তাহলে 90 মাইনাস 3 থিটা, ঠিক আছে। তখন বোথ সাইডে সাইন নেই, কারণ 2 থিটা যেন সাইনের সঙ্গে থাকে, আগে মনে রাখবি, ঠিক আছে। কেন, কারণটা বলছি তোকে আমি, এইটাতে একটু উল্টো পাল্টা হলে চাপ হয়ে যাবে, কিন্তু সাইন যেন 2 থিটা থাকে, কারণ সাইন 2 থিটাটা হচ্ছে প্রোডাক্ট ফর্মে আছে, 2 সাইন থিটা cos থিটা ক্যান্সেল করতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে। কি আসবে এটাতে, 2 সাইন থিটা cos থিটা আসছে তো, আর এখানে আসবে cos 3 থিটা যাবে, এটা ইকুয়াল টু cos 3 থিটা, cos 3 থিটা ফর্মুলা কি, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আমি এটা কেন করলাম দেখলি এবারে, যে আমি রাইট সাইড থেকে cos থিটাটা কমন নিয়ে ক্যান্সেল করে দিতে পারবো, এটা 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা, cos থিটা ক্যান্সেল হয়ে গেল। এই যে হলো তাতে কি হলো, ইকুয়েশনটা কিউবিক থেকে কোয়াড্রেটিকে চলে এলো। কিন্তু যদি আমি ভুল করে cosটা 2 থিটা চলে আসতো কোনো কারণে, 3 থিটা এই সাইডে রাখলি, ওই সাইডে রেখে গেল, sin 3 থিটা নিতিস, আউট আসতো cos 2 থিটা, cos 2 থিটার ভ্যালু কিন্তু প্রোডাক্ট ফর্মে নেই, তাহলে আমরা ক্যান্সেল করতে পারতেছি না। ওই জন্য আমাদের কি হলো, cosটা যেন 3 থিটার সঙ্গে থাকে, তাতে cosটা কমন নেবো, ক্যান্সেল করে দিতে পারবো, আর সাইনটা 2 থিটার সঙ্গে থাকতো। তাহলে এখান থেকে cos স্কয়ারটা বসি যে 1 মাইনাস সাইন স্কয়ার, এটা 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 3, তো 2 সাইন থিটা চলে এলো 1 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, বুঝা গেছে। তাহলে এটাকে আমি লিখছি উপরে, এদিকে নিয়ে লেফট হ্যান্ডেল, তাহলে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে সাইন থিটা ভ্যালু বের করে নে, সিধা আনসারটা ফর্মুলা মাইনাস b মানে মাইনাস 2 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস আছে, দেখ মাইনাসটা নেবো না, কেননা থিটা মানে কতটা 18 ডিগ্রি, তো 18 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, নেগেটিভ তো হওয়ার কোনো কথাই নেই, ঠিক আছে। তাহলে আমি নেগেটিভ যখন হবে না তখন মাইনাসটা নিচ্ছি না, এটা হচ্ছে 4 আর এটা কত হলো 4, ও আচ্ছা আচ্ছা এটা ভুল লিখেছি, হ্যাঁ 4ac, 4 ইনটু 4 ইনটু মাইনাস 1, তা 16 প্লাস 4 হচ্ছে 20 বাই 8, 20 হচ্ছে মাইনাস 2 প্লাস 2 বের কর, তাই তো 4 বের হলো, 4 থেকে 2 বের হবে রুটের বাইরে 8, তা ক্যান্সেল হচ্ছে মাইনাস 1 প্লাস √5 বাই 4 और √5 মাইনাস 1 বাই 4 এসে গেছে। এটা সাইন 18 চলে এলো, সাইন 18 এলে cos 18 পেয়ে যাবো, cos স্কয়ার 18 ডিগ্রি কত হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তো 1 মাইনাস √5 মাইনাস 1 এর হোল স্কয়ার বাই 16, এলসিএম করলে 16 মাইনাস এটা ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা আসছে 16 মাইনাস 6 প্লাস 2√5 বাই 16, 10 প্লাস 2√5 বাই 16, তাহলে যখন আমি cos 18 ডিগ্রি করব তখন কোথায় যাবে, cos 18 এর ভ্যালুটা তাহলে কত এলো, এটা রুট করে দিলে 1/4 বাইরে 16 এর জন্য, রুটের আন্ডারে 10 প্লাস 2√5, বোঝা গেছে। মানে দুটো তো চলে এলো, এবার sin 18 cos 18 কি ইনটু করলে সাইন কি আছে, sin 2 থিটা পেয়ে যাবো, 2 থিটা ভ্যালুটা পেয়ে যাচ্ছিস, ভেতরে এটা স্কয়ার করে ইনটু করে দিবি, দেখবি কি আছে, ঠিক আছে। এটা হয়ে গেল, আর 3 থিটাটা sin থিটা ফর্মুলা করে দিবি, 3 sin থিটা মানে 54 যদি চাস sin 54, সেটা হবে sin 3 ইনটু 18, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, ভ্যালু পুট করে সিম্পলিফিকেশন করবি, ভ্যালু সব চলে আসবে, বোঝা গেছে। এবারে ভ্যালুগুলো মনে রাখলেই হবে, এটা প্রুফে আসে না। এটা হলো এই চ্যাপ্টারের মানে আমাদের যে ফর্মুলা লাগবে সেইগুলো বললাম, কনসেপ্ট বললাম, এবারে কিছু অঙ্ক আছে এটার ফর্মুলা দিয়ে করতে হবে মানে এই বেসিসে, আর কিছু সামস আছে যেটা আগের যেটা মাল্টিপল অ্যাঙ্গেলে করেছিলাম সেই বেসিসে। এবারে সামস করাই, এটার লজিকটা প্রথমে বলা হলো, সামস দিচ্ছি কিছু লেখ।
দেখ সামনে দেখে চিনতে পারছিস, দেখেন একবার যে পুরোনো কোনো কনসেপ্ট থেকে আসে ধারগুলো, নতুন কনসেপ্ট এখন কিছু দিন। এবার দেখ আগে ছিল 1 মাইনাস কস টু থিটা সাইন টু থিটা, প্রুফ ছিল ট্যান থিটা, সেটা দিয়ে ট্যান থিটা বাই টু। পরেরটা দেখ এখানে আমার মাল্টিপল আছে বা সাম মাল্টিপল আছে, মিক্সড হয়ে সাম মাল্টিপল, ঠিক আছে। পরের সামটা দেখ আলফা ছিল, এখান থেকে আলফা বাই টু, থিটা ছিল থিটা বাই টু, ঠিক আছে। মানে সিধা এই সামগুলোতে টু থিটা থাকলেই প্রুফটা হয়ে যেত, আগে করেওছিস তোরা, ঠিক আছে। এখন করে দেখি কি করে করা যায়। তাহলে ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, নাম্বার 1 দিয়ে ইজিলি হয়ে যাবে। 1 মাইনাস কস থিটা ফর্মুলা কি বললাম, 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা ফর্মুলা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। যারা ফর্মুলা বলছিস স্যার আমার প্রবলেম হচ্ছে মাল্টিপল এবং মনে রাখবো সাম মাল্টিপল, তারা এক কাজ কর না, এগুলোকে মাল্টিপ্লাই করে নে। 1 মাইনাস cos থিটা যেটা আছে ব্র্যাকেটে লিখ 2 ইনটু থিটা বাই 2, আর নিচে হয়ে যাবে sin 2 ইনটু থিটা বাই 2। তাহলে দেখ এটা ফর্মুলা আসছে 1 মাইনাস cos টু থিটা ফর্মুলা কি 2 sin স্কয়ার থিটা ছিল, ব্যাস। আর এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাও করতে পারিস। যাদের সাম মাল্টিপল মনে রাখতে সুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে, তারা মাল্টিপল ইউজ করে করতে পারিস, মানে এটাকে মাল্টিপল মধ্যে কনভার্ট করে নে। 2 2 ক্যান্সেল হলো, একটা sin ক্যান্সেল হলো, হয়ে গেল tan থিটা বাই 2। তাহলে নাম্বার 1 প্রুফ কমপ্লিট। নাম্বার 2 তে যে জিনিসটা আছে দেখ ভালো করে, নাম্বার 2 তে আছে মাল্টিপলও আছে সাম মাল্টিপল আছে, তো দুটোকে আগে সেম করে নে। আগে তুই ফর্মুলা অ্যাপ্লাই করতে আসলে এই মাল্টিপলে করবো যে সাম মাল্টিপলে, এটা করিস না। নিয়ম হচ্ছে প্রত্যেককে আগে এক সেম জায়গায় আনতে হয়। তাহলে প্রথম পার্টটা যদি আমি মাল্টিপল অ্যাঙ্গেলে থাকে সেটাকে সাম মাল্টিপলে নিয়ে আসি, মানে 2 থিটা থেকে থিটাতে নিয়ে আসি, সিম্পলিফাই করি, তারপরে যেটা পড়ে থাকবে সেক্ষেত্রে থিটা থেকে থিটা বাই 2 তে, মানে স্টেপ বাই স্টেপ যা। তাহলে গড নাম্বার 2, প্রথমে সাইন থিটা ফর্মুলা কি 2 sin থিটা cos থিটা, তাই তো, ওকে। আর 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এখানে থাক cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এই যে 2 2 ক্যান্সেল, একটা cos এখান থেকে যাবে, 1 থাকবে, এটা যাবে, পরে থাকবে sin থিটা বাই 1 প্লাস cos থিটা। এই যে দেখলি 2 থেকে থিটাতে গেলাম, এবারে সিম্পলিফাই করে নে, এটাকে সাম মাল্টিপ্লাই করে আবার 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, নিচে আসছে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 2 ক্যান্সেল, cos একটা ক্যান্সেল, tan থিটা বাই 2 হয়ে গেল প্রুফ, ফিনিশ, ওকে গুড। নেক্সট নাম্বার 3, সেই কাছে tan আছে, তাহলে কি করব, sec tan গুলোকে sin cos এ, তাই তো, cot, তাহলে সেকটা কত 1 বাই cos আলফা, tanটাকে sin বাই cos আলফা, ওকে। নেক্সট 1 প্লাস sin আলফা বাই cos আলফা, ঠিক আছে। এই এখানে স্টপ করে রেখে যদি ওই সাইড দিয়ে করছিস তাও চলবে, মানে আরএইচএস থেকে লিখেছিস বাই এগুলোকে বাই 2 তে নিয়ে চলে যা, এটা লিখ 1 প্লাস sin এর পূর্বে বাই 2 আছে 2 আলফা বাই 2, নিচে হচ্ছে cos 2 ইনটু আলফা বাই 2। 1 প্লাস sin এর ফর্মুলা কি sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। বা cos টা আগে লিখতে পারিস, যেহেতু tan এ আনতে হবে তো cos টাকে আগে লিখলাম, cos এখানে তো cos টাকে আসবে, cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার, তো বেটার হচ্ছে cos টাকে আগে লেখা, cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 হোল স্কয়ার। আর নিচেটা কত হবে, এটা যেমন cos sin আছে নিচেটা cos sin এ লেখ, cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2। এইটা একটা মেথড বললাম, আর একটা মেথড কি ছিল, যেহেতু প্রুফটা tan এ আছে তুই ডাইরেক্ট tan এ করতে পারিস, সেটাও চলবে, হ্যাঁ। প্রুফটা যেহেতু tan এ আছে তুই ডাইরেক্ট tan এ করতে পারিস। তাহলে এটা করলে আসবে a প্লাস b মাইনাস b করে দিবি, তো এটা আসবে cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে একটা প্যান কাটলো, আচ্ছা এবার tan এ নিয়ে যা, cos এ ডিভাইড করে দে, tan এ চলে যাবে, ইকুয়াল টু cos এ ডিভাইড করলে 1 প্লাস tan অফ আলফা বাই 2, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan অফ আলফা বাই 2। এটা ফর্মুলা হচ্ছে tan অফ a প্লাস b ছিল মনে আছে, পাই বাই 4 প্লাস আলফা বাই 2, না সাজিয়ে লেখ আবার 1 টাকে লেখ tan পাই বাই 4, ঠিক আছে, tan পাই বাই 4 প্লাস tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু tan আলফা বাই 2, তো tan অফ a প্লাস b চলে আসবে, ঠিক আছে, ওকে। তাহলে হয়ে গেল প্রুফ নাম্বার 3। নাম্বার 4 করে এবারে 4 এর টাকে আমরা ন্যাশনাল স্কুল পড়েছিস, তাই তো, তো অনেকেই করে যায় সায়েন্স করে কি হবে, ওই জায়গাটা চলে আসবে, তোর উপরটা আসবে 1 মাইনাস sin, নিচে আসবে cos স্কয়ার, তারপরে সাম মাল্টিপ্লাই করে যেভাবে করি সেটা করতে পারিস। আমরা প্রথমে সাম মাল্টিপ্লাই করে দিচ্ছি, রেফারেন্স করছি, রেফারেন্স করলে কি আসবে, উপর নিচে 1 মাইনাস sin বিন্দু করলে উপরটা স্কয়ার কর, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। এটা হয়ে গেল
এটা হবে 1 মাইনাস সাইন থিটা, নিচে আসবে cos স্কয়ার থিটা, cos থিটা হবে। ব্যাস এবার এখান থেকে ফর্মুলাটা 1 মাইনাস সাইন 2 থিটা করে দেবে 2 ইনটু থিটা বাই 2, আর এটা করে দেবে cos 2 ইনটু থিটা বাই 2। তাহলে এখানে নতুন কিছু নেই, আগের সামটা এই সামটা সেম, মাঝখানে কিছু এখানে প্লাস, ঠিক আছে। ওহো, প্রুফটাতে মাইনাস আছে, সরি প্রুফটাই মাইনাস আছে এখানে, যেহেতু এখানে মাইনাস আছে না, মাইনাস নিচে প্লাস, তাহলে প্রুফটাতে মাইনাস আছে, ঠিক আছে। তো করে নে, একই সেম, পুরো সেম প্রসিডিওর, cos আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2 হোল স্কয়ার করে দিবি, তারপরে কর আলফা না থিটা, এটা যাবে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। নেক্সট এইটা নতুন কনসেপ্ট একটু বলবো। তো আগে এরকম টাইপের সাম দিয়েছিস, থিটা দেওয়া আছে থিটা বাই 2 থেকে, বলছি স্যার এরকম সাম তো দেখিনি, দেখেছিস মনে আছে? sin 2 থিটা ভ্যালু দেওয়া ছিল, tan থিটা চেয়েছিলাম 4/5, বললাম tan থিটা ভ্যালু কত, করেছিস করেছিস তো, সেম কনসেপ্টে, নতুন কিছু নেই। তো এটাকে শুধু থিটাটাকে থিটা বাই 2 করে নে, ব্যাস কোশ্চেন শেষ। sin অফ এখানে করে নিই 2 ইনটু থিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস 3/5, ঠিক আছে। এবারে এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করাটা ঠিক হবে? বলে যে সাইন কস যদি থাকে, সাইন মানে কোশ্চেন যদি সাইন কসও চাই, tan নাও চাই, তবু আমি tan দিয়ে শুরু করব। বুঝতে পারলি কেন করব? tan দিয়ে কেন শুরু করব? কারণ tan হলে সিঙ্গেল আসবে, 2 tan থিটা বাই 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে থিটা বাই 2 হবে এখানে। কিন্তু যদি সাইন নিয়ে করিস তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, কোশ্চেনটা আরো বড় হয়ে যাবে, তো বড় আমরা করতে চাইবো না। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে ভালো বলি, সাইন দেওয়া আছে তো ট্রায়াঙ্গেল বানিয়ে কসে কনভার্ট করে, কোয়াড্রেন্ট তো দেওয়া আছে, থার্ড কোয়াড্রেন্ট, তাই তো, পাই থেকে 3/5 থার্ড কোয়াড্রেন্ট। কসে করাটা কি সুবিধা, কসের প্রত্যেকের দেখবি ইন্ডিভিজুয়াল ফর্মুলা আছে, মানে কসে যদি তুই কস দিয়ে চাস কস দিয়ে ফর্মুলা আছে, কসে সাইন দিয়ে চাস সাইন দিয়ে ফর্মুলা আছে, এটা হচ্ছে কসের ফায়দা। তো বেটার হচ্ছে সাইন থেকে না গিয়ে যে কোনো সাম থাক, ট্যান থাক বা আমাদের সাইন থাক, সেগুলোকে কসে কনভার্ট করে দেবো। আগে যেটা বললাম এই মেথডে চললেও তোরা কিন্তু অ্যান্সার পাবি 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই মাইনাস 3/5। মানে এটাকে মানে মাল্টিপ্লাই করে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করে tan এর ভ্যালুটা বের করে নে। যখন tan এর ভ্যালু বের করবি 2 খারাপ হবে, কোয়াড্রেটিক আছে তো, এখান থেকে কোয়াড্রেন্ট ঠিক করে নিবি, এটা 2 ডিভাইড করে থিটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 থেকে 3/4, আন্দাজ করবি এর মধ্যে tan এর ভ্যালু কত থাকে, এটা 90 মাইনাস ইনফিনিটি, এই টাইম এই জন্য আমরা ইয়ে করে নিই। হ্যাঁ, এই হচ্ছে গ্রাফ বানিয়ে নিলে সুবিধা খুব ভালো। হ্যাঁ, tan 90 হচ্ছে এখানে আর 3/4 এখানে, তাই তো, এরকম জায়গায় 3/5, এটা 90 আছে তো, 3/4 এখানে, এটা হচ্ছে -1, তাহলে -1 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে থাকছে। ভ্যালুটা দেখবি -1 থেকে লেস না গ্রেটার, দুটো ভ্যালু আসবে, যেটা -1 থেকে লেস সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ ওটা ওর মধ্যেই লাইক হচ্ছে, আর যেটা মাইনাসের যে বেশি আসবে সেটাকে অ্যাকসেপ্ট করবো যদি tan দিয়ে করতে যাস, ঠিক আছে। আমি দেখাচ্ছি cos দিয়ে করছি, দেখ বুঝতে পারবি, cos দিয়ে বেশি সুবিধা হয়। cos প্রথমে যেটা দেখ 3/5 টা হবে 4/5, আর কোয়াড্রেন্ট দেখ থার্ড কোয়াড্রেন্ট, তার জন্য মাইনাস হবে, তো হয়ে গেল। আর cos এর দর তুই যেটা চাইছিস, cos এর ফর্মুলা সবার দিয়ে আছে, sin দিয়েও আছে, cos দিয়েও আছে, tan দিয়ে আছে, যেটা খুশি কর। sin দিয়ে করি তাহলে ফর্মুলা ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 হচ্ছে মাইনাস 4/5, और माइनस sin स्क्वायर थीटा बाई 2 হচ্ছে माइनस 4/5 माइनस 1 মানে माइनस 9/5, ঠিক আছে। और sin स्क्वायर थीटा बाई 2 কি হলো ফাইনালি, দ্যাট ইজ 9/10, দেখতে পাচ্ছিস, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 টা ডিভাইড হলো 9/10 হচ্ছে। এখান থেকে sin থিটা বাই 2 ভ্যালু আছে প্লাস মাইনাস 3/10, এবার প্লাস মাইনাস মধ্যে এই কোয়াড্রেন্টটা যে থিটা বাই 2 কোথায় লাইক হচ্ছে দেখ, পাই বাই 2 থেকে 3/4। এবার তুই বল পাই বাই 2 থেকে 3/4 সাইন এর ভ্যালুটা কি রকম কন্ডিশন থাকে দেখ, গ্রাফ দিয়ে বোঝাতে বেশি সুবিধা। এটা সাইন থিটা গ্রাফ, এটা 90, হ্যাঁ পাই বাই 90, 3/4 যেখানে আছে এরকম জায়গায়, তাহলে 90 থেকে 135 ভ্যালুটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। ভ্যালুটা কোথায় লাইক করে, সাইন 90 ভ্যালু কত 1, আর সাইন 3/4 হচ্ছে 1/√2, তাই তো। তাহলে 1 থেকে 1/√2 এর মধ্যে ভ্যালুটা লাইক করতে হবে। তাহলে এর মধ্যে পজিটিভ ভ্যালু থাকবে, নেগেটিভ তো থাকছে না, তাহলে পজিটিভ যেটা হবে তার সাইন হলো 3/10। বোঝা গেছে ব্যাপারটা? এবারে কোয়াড্রেন্ট হিসাবে দেখেন না, কোয়াড্রেন্টও বোঝা যাচ্ছে, বা এখান থেকে আমি ভ্যালুটাকে চেক করে দিচ্ছিলাম, কোয়াড্রেন্ট থেকেই বোঝা যাচ্ছে। পাই বাই 2 টা মানে থিটা বাই 2 টা যদি পাই বাই 2 থেকে 3/4 হয়, পাই বাই 2 থেকে 3/4 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ, বাস নেগেটিভ নেবই না। সাইন পজিটিভ হবে, কসটা নেগেটিভ হবে, তাই তো। কসটা কত যাবে, ট্রায়াঙ্গেল বানিয়ে নেবে, ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, ট্রায়াঙ্গেল হচ্ছে 3/10, ঠিক আছে, 3 আর এটা হচ্ছে √10, এটা 1,
তাহলে এটা হচ্ছে ট্যানটা হবে কসটা নেগেটিভ মাইনাস কত হয়ে যাবে 1/√10 আর ট্যান থিটা বাই 2 কত হবে, এটা তো অলমোস্ট নেগেটিভ হবেই, সাইন বাই কস করে দেয়, সাইন বাই কস করবে -3। দেখ বলেছিলাম আগে যে ট্যান ভ্যালুটা -1 থেকে -ইনফিনিটির মধ্যে লাই করবে, লেস দেন -1 দেখ -3 ভ্যালু বেরোলো। তো তুই যে মেথডে যা একই হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের সাম আমরা আগে করেছিলাম, এই টাইপের সাম তোরা করেছিস আগে। এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, যেরকম কন্ডিশন দেবে পাশে সেরকম কন্ডিশনে করবো। বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের যে ভ্যালু বের করা, ফাইন্ড আউট করার। নাম্বার 6 এই সেম ক্যাটাগরির সাম দিচ্ছি দেখ, নাম্বার 6 এই ভ্যালুটা বের করতে √1 প্লাস sin x প্লাস √1 মাইনাস sin x বাই √1 প্লাস sin x মাইনাস √1 মাইনাস sin x। এখানে দুটো কেসে ভ্যালু চেয়েছে, x টার কেস দিচ্ছে, x টা যখন 0 থেকে 90 এর মধ্যে থাকবে তখন ভ্যালুটা কি হবে, আর x টা যখন 90 থেকে 180 থাকবে, দুটো অ্যানসার বের করতে বলছে। ঠিক আছে? একটা হচ্ছে x টা থাকবে 0 থেকে 90 এর ভেতরে, 2 নম্বর x টা থাকবে 90 থেকে 180 এর ভেতরে। তো দুটোতে ভ্যালু কি কি বের করতে হবে। তো এখানে বুঝতে পারলি 1 প্লাস sin x এর ফর্মুলাটা আমি বললাম কি করে আসছে, দেখিয়ে দিচ্ছি দেখ। সাইনটাকে লিখবি 2 sin x/2 cos x/2, এটাতে কোনো চাপ নেই। আর সামনেটাকে লিখবি 1 টাকে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। তো এটা করলে আসবে sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার, হ্যাঁ কি না? এই হোল স্কয়ার যখন রুট করি না হিসাব করে এইটাকে বলা হয় মডিউলাস। মড মিন্স কি হয়, অলওয়েজ পজিটিভ ভ্যালু, তাই তো? মডিউলাস মানে হচ্ছে -4 এর মডিউলাস হচ্ছে +4 আর +4 এর মডিউলাস হচ্ছে 4। কিন্তু মড যখন ব্রেক করা হয় তখন মডের দুটো ভ্যালু দেয়, একটা +x একটা -x। when x greater than equal to 0 আর x lesser than equal to 0, lesser than 0। ঠিক আছে? তুই বলবি স্যার মড x তো পজিটিভ, তাহলে আমি এখানে -x কেন নিলেন? বোঝার চেষ্টা কর, মডের ভ্যালু, টোটাল মডের ভ্যালুটা পজিটিভ, মডটা উঠাচ্ছি মানে ভেতরে ভ্যালুটা চাইছি, ভেতরে ভ্যালুটা তো কি আসতে পারে, নেগেটিভ ছিল বা পজিটিভ ছিল, কিছু একটা ছিল। তো ও যখন ভ্যালুটা বের করে আসবে আমাকে আলটিমেট পজিটিভ দিতে হবে। তো এই x হচ্ছে ভেতরে ভ্যালুটা, যখন ভেতরে ভ্যালুটা মানে এর ভেতরে ভ্যালুটা যখন পজিটিভ তাকে তো কোনো চেঞ্জ করে না। যেমন অনলি মড 4 তার ভ্যালুটা 4 দিচ্ছে, মানে কোনো চেঞ্জ করছে কি, চেঞ্জ করেনি। তাহলে মডের ভেতরে যদি x থাকে সেটা ডিরেক্ট x বের হচ্ছে কখন, when x is positive greater than equal to 0। কিন্তু যখন -4 ছিল সেটা +4 কি করে হয়, -4 কে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেই +4 হয়, ঠিক কি না? তাহলে এটা কি বলছে, -x যখন থাকবে তখন তাকে একটা মানে x যখন নেগেটিভ থাকবে, লেস দেন 0 মানে নেগেটিভ, তাকে কি করতে হবে, একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে পজিটিভ করতে হবে। বোঝা গেছে? যখন এই রুট আন্ডার সামথিং হয়, আমি আগেও বলেছি এটা হয় কিন্তু মডিউলাস x, প্লাস মাইনাস x কিন্তু নয়। মডিউলাস x আর প্লাস মাইনাস x এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। প্লাস মাইনাস x মানে হচ্ছে নেগেটিভও হতে পারে পজিটিভ হতে পারে, মডুলাস মানে হচ্ছে দুটো কেস প্লাস মাইনাস কিন্তু আন্ডার কন্ডিশন না থাকবে। ঠিক আছে? যে প্লাসটা তখনই হবে যখন এক্সটা পজিটিভ আর মাইনাসটা তখনই হবে যখন এক্সটা নেগেটিভ। এটা হচ্ছে লজিক। হয়েছে? তাহলে এখান থেকে করি দেখি, 1 প্লাস সাইনে তো কোনো চাপ নেই, যখন আমি রুট করব তখন মডিউলাস দিতে হয়। এর মডিউলাস ডিপেন্ড করছে যে ভ্যালুগুলো পজিটিভ না নেগেটিভ তার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা হচ্ছে মড। সিমিলারলি লিখতে পারি √1 মাইনাস sin x এর কথা হবে মডিউলাস অফ sin x/2 মাইনাস cos x/2। এবার তুই এখন কেস নিয়ে পরে এই দুটো কেস নিয়ে নিবি। ঠিক আছে? কেস নিয়ে তুই দেখাতে চাইবি যে কে গ্রেটার, সাইন না কস। ঠিক আছে? কারণ যেটা মাইনাস আছে সেটাতে প্রবলেম হবে, এটাতে প্রবলেম হওয়ার কথা নয়, কারণ দুটোতেই বাই করলে দেখ এটা x/2 করলে 0 থেকে π/4 সাইনও পজিটিভ কসও পজিটিভ। সেকেন্ড কেসটা ডিভাইড করলে π/4 থেকে π/2 সাইনও পজিটিভ কসও পজিটিভ। ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে পুট করে দে ভ্যালুটাকে। তাহলে এই জায়গায় কি এলো ফাইনালি, দ্যাট ইজ মডিউলাস অফ sin x/2 প্লাস cos x/2 প্লাস মডুলাস অফ sin x/2 মাইনাস cos x/2 ডিভাইডেড বাই মডুলাস অফ sin x/2 প্লাস cos x/2 মাইনাস মডুলাস অফ sin x/2 মাইনাস cos x/2। ঠিক আছে? তো এইখান থেকে আমরা কেসগুলো নিয়ে আসি। এবারে এই যে মডটা উঠাবো, মডটা উঠালে প্লাস বা মাইনাস করবে, দেখে নিবি কে গ্রেটার। মানে ভেতরটা যদি পজিটিভ হয় তাহলে মডিউলাসটা এমনিতেই উঠে যাবে, দেখলি mod x = +x হয়ে গেল। আর যদি নেগেটিভ হয় তাহলে আমাকে একটা মাইনাস সামনে সাপোর্ট দিতে হবে। তাহলে কেস 1 নিচ্ছি, যেটা দেওয়া আছে কেস 1 এ কি দেওয়া আছে, x is lies between 0 to π/2
তাহলে এখান থেকে বল x/2 টা কোথায় লাই করবে, x/2 যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট ইজ এটা লাই করবে 0 থেকে π/4। যদি 0 থেকে π/4 হয় তাহলে এরা দুজন তো পজিটিভ হবেই। হ্যাঁ, আর কি বড় হবে, sin না cos? 0 থেকে π/4 মধ্যে cos গ্রেটার, cos x/2 ইজ গ্রেটার দেন sin x/2, ঠিক? আর sin x/2 cos x/2 দুটোই হচ্ছে পজিটিভ ভ্যালু, দুটোই পজিটিভ, কিন্তু cosটা হচ্ছে গ্রেটার। তাহলে হিসাব করে দেখ, এই পার্টটা পুরো পজিটিভ হলো, এও পজিটিভ অ্যাড করলে পজিটিভ হলো, ঠিক আছে? তাহলে এখান থেকে হলো sin x/2 প্লাস cos x/2, আর এখান থেকে sin x/2 মাইনাস cos x/2 আছে। তাহলে কি গ্রেটার? cos যদি sin এর গ্রেটার হয় তাহলে এটা নেগেটিভ, তো sin টা cos এর চেয়ে কম, নেগেটিভ হলে কি হলো, একটা মাইনাস আসবে, বাইরে একটা মাইনাস এলো, মাইনাস sin x/2 মাইনাস cos x/2। বোঝা গেছে ব্যাপারটা? ভেতরের পার্টটা, মডেলের ভেতরের পার্টটা পজিটিভ হলে ডিরেক্ট বেরিয়ে আসে, নেগেটিভ হলে মাইনাস দিয়ে বেরিয়ে আসে। আর নিচে পার্টটা একই রকম লিখে দে, সিম্পলিফাই কর, দেখ কি আসে। এটা হলো মাইনাস এবং প্লাস হলো, তাহলে উপরে আছে সাইনটা কেটে যাবে, দেখ 2 cos x/2 বাই নিচে আসবে cosটা কাটবে 2 sin x/2, এটা করলে cot x/2। এটা হলো কেস 1, ঠিক আছে? দেখ ভালো করে দেখে নে, এটা হলো কেস 1। এবার আসবে কেস 2। কেস 2টা লিখে পড়ে, কেস 2 তে আসবে x টা লাইক হচ্ছে π/2 থেকে π, তাই তো? π/2 থেকে π, ভালো করে বুঝবি কিন্তু। তাহলে x/2 টা লাই করবে π/4 থেকে π/2। এই π/4 থেকে π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে sin cos পজিটিভ, তাহলে এটা ঠিকই থাকবে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, cos ইজ লেসার দেন sin হবে, বা sin ইজ গ্রেটার দেন cos। sin যদি cos এর চেয়ে গ্রেটার হয় তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, sin x মাইনাস cos x ইজ গ্রেটার দেন 0 হবে, ঠিক? মানে পজিটিভ হয়ে গেল। আচ্ছা, তাহলে সামনেটা পজিটিভ, ওটা পজিটিভ, তাহলে নরমাল বেরিয়ে যাবে, cos x/2 প্লাস sin x/2 একটা পার্ট, আর cos x sin x/2 মাইনাস cos x/2 একটা পার্ট। এই সমস্ত সাম ধরে তো তোরা বইতে পাবি না, ঠিক আছে? তোদের আদি সমাজে হয়তো এরকম সাম নেই, বাট এগুলো সব কনসেপচুয়াল সাম আছে, এগুলো আমি বোঝাচ্ছি, তার কারণ পরে বুঝতে পারবে একদিন, ঠিক আছে? যে স্যার আপনি কেন পড়িয়েছিলেন। তাহলে এখান থেকে cos ক্যান্সেল হবে, তাহলে উপরে আসবে 2 sin x/2, আর নিচে sin ক্যান্সেল হবে 2 cos x/2, কাটলে হবে tan x/2। বুঝা গেছে? তাহলে দুটো অ্যান্সার দুরকম, যদি কোনো কেস না দেওয়া থাকে তো যেটা ইচ্ছা সেটা করবি, কোনো যায় আসে না, ঠিক আছে? ফুল পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, দেখা হচ্ছে, এবারে আবার ফিরে যাই আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের মধ্যে একটা সাম করাই, যেটা করেছিলিস নাম্বার 7, ঠিক আছে? ওই টাইপের সাম তোরা আগে করেছিলিস, দেখবি যে দিচ্ছে এখন। সামটা হচ্ছে if tan α/2 equal to, if tan α/2 is equal to 1/√3 into tan β/2, ঠিক আছে? prove that cos β equal to 2 cos alpha minus 1 by 2 minus cos alpha। মনে পড়ছে না ভুলে গেছিস? দেখ তো মনে পড়ে কিনা। if 2 tan alpha equal to 3 tan beta, এরকম টাইপের সাম করেছিলিস? এই cos 2 beta এর প্রুফটা ছিল cos 2 beta equal to ওই সেম টাইপের সাম। তাহলে এখানে সিধা কথা দেখ, এখানে যদি আরএইচএস থেকে স্টার্ট করিস, cos 2 beta cos beta ফর্মুলাটা tan beta দিয়ে করা যায় তো। তো যদি সাম মাল্টিপল ভুলে গেছিস চাপ নেই, মাল্টিপল করে না, cos beta টা কি লিখবো, cos of 2 into beta/2, তাহলে তো ঝামেলা চলে গেল, cos 2 into beta/2, মানে cos 2 যেটা ফর্মুলা tan দিয়ে, কেননা tan এর ভ্যালু দেওয়া আছে, তো এই দিক থেকে যদি দেওয়া আছে চেঞ্জ করে নিতে পারবি, এখান থেকে tan beta নিয়ে চলে যাবি, tan beta/2 √3 tan alpha/2, ঠিক তো? ওকে, এবার পুট করে দেখার ওটা। প্রথমে 2 tan 2 থিটা ফর্মুলা হচ্ছে tan দিয়ে লিখবি, মানে cos 2 থিটা 1 minus tan square theta divided by 1 plus tan square theta। এই ভ্যালুটা বসা ইকুয়াল টু 1 minus 3 tan square alpha/2 by 1 plus 3 tan square alpha/2, ঠিক আছে? এই যদি বলিস এখান থেকে sin স্কয়ার বাই cos স্কয়ার করে ভেঙে করব, তিনটে মেথড বলে দিচ্ছি এখান থেকে। একটা মেথড sin স্কয়ার বাই cos স্কয়ার করে এলসিএম করব, নিয়ে যাবো সিম্পলিফিকেশন করব, তারপরে ওই cos টু আলফা sin স্কয়ার alpha/2 গুলোকে cos এ নিয়ে চলে যাবো, এটা একটা মেথড। নাম্বার 2 tan স্কয়ার θ/2 একটা ডাইরেক্ট ফর্মুলা বলেছিলাম না, তাহলে যারা মনে থাকবে তারা খুব তাড়াতাড়ি করতে পারবে। tan স্কয়ার θ/2 টা একটা সেটা ফর্মুলা ছিল না,
কি ছিল এটাকে ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা মনে ছিল ওটা করলে ডাইরেক্ট হবে এখানে একদম একটা আনসার চলে আসবে আর লাস্ট ওয়ে এটা রয়ে গেল লেফট হ্যান্ডে ছেড়ে দে রাইট হ্যান্ডে চলে যা আবার আলফাটাকে পুট কর 2 ইনটু আলফা বাই 2 করে tan এ ব্রেক করে সিম্পলিফাই কর এটা চলে আসবে তোদের কাছে যেটা ইচ্ছা সেটা করতে পারিস তিনটে মেথড আমি বলে দিলাম সাইন কসে করতে পারিস এটা তো সচরাচর মনে থাকে না যদি মনে থাকে তো এটা সবচেয়ে ভালো মেথড ঠিক আছে আর না হলে এখানে স্টপ করে দে পরে যা এখানে cos 2 আলফাটাকে লিখবি 2 ইনটু আলফা বাই 2 তাহলে cos 2 যেটা ফর্মুলা ইন টার্মস অফ tan করে দে সিমিলারলি cos নিচেটাও তাই করবি এলসিএম করে দিবি ঠিক আছে আমি সবচেয়ে টাফ যেটা সেটা করাচ্ছি সাইন cos এ করে দিচ্ছি হ্যাঁ দেখে করতে হয় তাহলে 1 মাইনাস 3 sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2 করব নিচে 1 প্লাস 3 sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2 করব এলসিএম করলে উপরে আসবে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 3 sin স্কয়ার আলফা বাই 2 নিচে আসবে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 3 sin স্কয়ার আলফা বাই 2 ঠিক আছে আচ্ছা cos স্কয়ার আলফা এটা প্রুফে আছে cos আলফা ফর্মুলা কি ছিল cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 তাই তো তাহলে একটা cos স্কয়ার সঙ্গে একটা sin স্কয়ার নিয়ে নে একসাথে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 হয়েছে তো উপরে লিখছি আমি লিখছি রে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 একটা পার্ট নিলাম আর পরে রইলো মাইনাস 2 sin স্কয়ার আলফা বাই 2 নিচেও একই রকম cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস তো না দরকার এখানে প্লাস নিয়ে নিচ্ছি ঠিক আছে প্লাস নিলে চলবে মাইনাস নিলেও হতো কোনো চাপ নেই প্লাস নিলে 2 sin স্কয়ার আলফা বাই 2 পড়ে থাকবে আচ্ছা তাহলে ফাইনালি কি দাঁড়াবে দেখতে পারেন উপরে এলো cos আলফা তাই না cos 2 থিটা ফর্মুলা আর 2 sin স্কয়ার থিটা ফর্মুলা কি ছিল রে 2 sin স্কয়ার থিটা বা 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা লিখ 1 মাইনাস cos আলফা নিচে আসছে 1 প্লাস এটা হবে 1 মাইনাস cos আলফা উপরে এটা মাইনাস 1 প্লাস হয়ে যাচ্ছে 2 cos আলফা মাইনাস 1 নিচে আসছে 2 মাইনাস cos আলফা এগুলো পড়েছিস আগে হ্যাঁ কি না করেছিল তো ওকে এইরকমই দেখতে একটা সাম খুব ইম্পর্টেন্ট এইটা তোরা করবি বাড়িতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি সেম কনসেপ্টে সাম আমি এটা বুঝিয়ে দিলাম এটা করতে দিচ্ছি একটা না পারলে তো আমি আছি গ্রীষ্ম ভরসা পার্থক্য ভরসা তাই তো তাহলে if tan theta by 2 if tan of theta by 2 এটা বাড়ির জন্য হোম ট্যাক্স root under 1 minus e by 1 plus e into tan phi by 2 ঠিক আছে then prove that cos phi equal to cos e cos theta minus e by 1 minus e cos theta মানে এখানে e এর জায়গায় হাফ দেওয়া আছে দেখ তাহলেই হয়ে গেল e এর জায়গায় হাফ দিলে এই পুরো প্রুফটা আগে এটা সেম হয়ে যাবে আগে সামটা ছিল আলফাটা বিটা বাই 2 এর টার্মে ঠিক আছে আলফা বাই 2 বিটা বাই 2 এখান থেকে থিটা বাই 2 থেকে phi বাই 2 প্রুফ যেভাবে শুরু করলাম cos বিটাটাকে ভেঙে সেরকম এখানে phi টা করব 2 into phi by 2 আর tan phi টা কনভার্ট করে নেব এটা নিচে চলে আসবে এটা নিচে চলে আসবে মানে যেটা রুট আন্ডার 1 মাইনাস e বাই 1 প্লাস e আছে এই সাইডে এলে রুট আন্ডার 1 প্লাস e বাই 1 মাইনাস e হবে জাস্ট e গুলো ঢুকে যাবে বাকি অঙ্ক পুরো সেম ঠিক আছে নিচে ট্রাই করবি আমাকে পাঠাবি এটা করে কোশ্চেন নাম্বার 7 হলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 যেগুলো এগুলো সব হচ্ছে আগেকার প্যাটার্নের সাম ঠিক আছে নতুন কোনো কনসেপ্ট এখানে আমরা অ্যাপ্লাই করছি না নতুন কোশ্চেনে কনসেপ্ট দেখাবো অবশ্যই like if sec of theta plus phi ঠিক আছে plus sec theta minus phi equal to 2 sec theta prove that cos theta equal to plus minus root 2 cos phi by 2 ঠিক আছে sec of theta plus phi plus sec of theta minus phi equal to 2 sec theta prove that cos theta equal to plus minus root 2 cos phi by 2 সামটা খুব ভালো মানে জয়েন্ট লেভেলে একবার এসে গেছে ঠিক আছে বেশ কয়েক জায়গায় এসেছে তোরা করতে পারিস কর এটা আর তাছাড়া এপিজিবি তে একবার সামটা দেবো আরেকবার দেখবি এইচপি তে দেবো তো সেক দিয়ে আমরা কোনো কাজ করিনি ফার্স্ট এটা শুরু করব প্রুফ গিভেন থেকে স্টার্ট করব অবভিয়াসলি প্রুফের স্টাইল দেখে বুঝতে পারছি যে এলএইচএস আরএইচএস কিছু নেই ছোটখাটো জিনিস আছে ঠিক আছে তাহলে আমাকে প্রুফ থেকে শুরু করতে হবে মানে গিভেন থেকে তাহলে গিভেনে যেটা দেওয়া আছে এখানে sec of theta plus phi plus sec of theta minus phi হচ্ছে 2 sec theta এখান থেকে 1 by cos করে দে সেকটাকে 1 by cos of theta plus phi
1 বাই cos অফ থিটা মাইনাস ফাই, এটা হচ্ছে 2 বাই cos থিটা। এটা কাজ। তারপরে এলসিএম করব, cos অফ থিটা প্লাস ফাই ইন্টু cos অফ থিটা মাইনাস ফাই, উপরে এলো cos অফ থিটা মাইনাস ফাই প্লাস cos অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু টুয়াইস cos থিটা। তাদের অবধি তোরা নিজেদের মাথায় থেকে বেরিয়ে আসছে, দেখ নিজেরাই করতে পারিস। আবার দেখ ফর্মুলা জেনারেট হয়ে গেছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, পুরো ব্রেক করে দিতে পারিস। ব্রেক করলে 2 cos a cos b আসবে, 2 cos থিটা cos ফাই, পুরো ব্রেক করে দেখ এটা আছে কিনা। আর এটা একটা ফর্মুলা ছিল cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, ফর্মুলা সব লাগবে, কিছু করার নেই, ঠিক আছে। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাই তো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ফাই হচ্ছে টুয়াইস cos থিটা। এত অবধি আচ্ছা, 2 কাটলো। আবার দেখ এদিকে কি আছে, দেখতেই পাচ্ছিস কি আছে বলতো, বাই আছে, ক্রস মাল্টিপ্লাই করব, করে দে। তাহলে এবার cos স্কয়ার থিটা ইনটু cos ফাই ইকুয়াল টু এদিকে আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ফাই। তাহলে এক সাইডে চলে আয়, cos স্কয়ার থিটা ইনটু cos ফাই মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে মাইনাস sin স্কয়ার ফাই। এতটা অবধি তোরা করতে পারছিস। দেখ কতটা করে নিলি, মানে অ্যাটলিস্ট যারা ভাবিস যে সামটা আমি অ্যাপ্রোচ করতে পারবো, তারা কিছুটা নিয়ে যাবে, এতটা নিয়ে যেতে পারবে, স্টেপ মার্কও পেয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে কনফিডেন্সটা জেনারেট কর, দেখবি একদিন ভালো সাম করতে পারবে, ঠিক আছে। এরা ভয় পাচ্ছিস যে সাম স্যার কিছু বুঝতেই পারছি না, দেখ আমি কিন্তু তোদের মেথড দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি নতুন কিছুই অ্যাপ্লাই করিনি বলতে পারি। এখানে যদি cos থিটা কমন যায় সেটা চোখে দেখে বোঝা যায়, এতটা অবধিও হয়ে গেল তোদের, হ্যাঁ কি না। এখানে মাইনাস সাইন স্কয়ার মাইনাস দিয়ে ঘুরিয়ে দিতে পারিস, তাই তো, মাইনাস দিয়ে ঘোরা, মাইনাস দিয়ে ঘোরালে এটা হয়ে যাবে 1 মাইনাস cos ফাই হয়ে যাবে, আর এটা যাবে sin স্কয়ার ফাই। আবার দেখ sin স্কয়ার ফাই মানে কত, এই যে cos থিটা যেটা cos থিটা চেয়েছে, তাহলে cos স্কয়ার ফাই রাখ, এটা ডিভাইড করে দিতে পারিস, ওরকম মনে করে দে। cos স্কয়ার থিটা রাখলে এখানে sin স্কয়ারটা লিখে দেবে ফাই টার্মে, তো sin স্কয়ার ফাই নিচে আসছে 1 মাইনাস cos ফাই, sin স্কয়ার ফাইটা কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার ফাই লেখা যায় বাই 1 মাইনাস cos ফাই। তাহলে ভাঙলে হচ্ছে 1 প্লাস cos ফাই ইনটু 1 মাইনাস cos ফাই, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলি পড়ে আছে 1 প্লাস cos ফাই। 1 প্লাস cos ফাই ফর্মুলা জানিস, 1 প্লাস cos থিটা কি হয় 2 cos স্কয়ার থিটা, তাই তো, 2 ধরে রয়েছে। তাহলে এখানে কত হবে, থিটা বাই 2 হবে, 2 cos স্কয়ার থিটা ফাই বাই 2। এবারে করে নে cos থিটা হচ্ছে রুট করে দিলে প্লাস মাইনাস √2 cos ফাই বাই 2। দেখ এতটা তোরা নিজেরাই করতে পারছিস, হ্যাঁ। এইখান থেকে হয়তো একটু হেল্প নিতে হতো, এতটা বাকিটা কিন্তু তোরা নিজেরাই পারছিস, বুঝা গেছে। তাহলে এগুলো আগেকার কনসেপ্ট থেকে চলে আসছে, কোনো চাপের কিছু নেই, ঠিক আছে, পারবি করতে। আচ্ছা নেক্সট, ঠিক আছে। তো এই টাইপের কিছু সাম তোরা দেখতে হবে, এটাও একটু নতুন টাইপের সাম, ঠিক আছে, যেটা আগে আমরা করিনি। পাই বাই 4 অব্দি ভ্যালু জানিস, পাই বাই 8 এর ভ্যালু কি চাই, তাহলে অবভিয়াসলি পাই বাই 8 আমার যখন চাই, আমাকে পাই বাই 4 দিয়ে স্টার্ট করতে হবে, যেটা ওটাই আমাদের নোন ভ্যালু। তাহলে পাই বাই 4 দিয়ে কোশ্চেনটা স্টার্ট কর, কি cos পাই বাই 4 এর ভ্যালু জানি আমরা 1 বাই √2, এটাকে 2 থেকে করে নে, সাম মাল্টিপল করতে পারিস, মাল্টিপল করে দিতে পারিস, এটাকে মাল্টিপল করে দিতে 2 ইনটু পাই বাই 8 1 বাই √2। ভাঙে এবার 2 cos স্কয়ার পাই বাই 8 মাইনাস 1 হচ্ছে 1 বাই √2, और 2 cos স্কয়ার পাই বাই 8 হচ্ছে 1 প্লাস 1 বাই √2, এলসিএম করলে √2 প্লাস 1 বাই √2, और 2 cos স্কয়ার পাই বাই 8 কত আসবে, নিউমেরিটার রেফারেন্স করে √2 দিয়ে 2 প্লাস √2 বাই 2, और এখান থেকে চলে গেলে 4 2টা ডিভাইড করতে পারিস, পাই দিয়েও ক্রস মাল্টিপ্লাই করতে পারিস, 2 প্লাস √2 বাই 4, cos স্কয়ার পাই বাই 8 চলে আসছে, আর এটাকে রুট করে দে। তাহলে cos পাই বাই 8 কত আসছে, পজিটিভ ভ্যালু দেবে তো, কেন পাই বাই 8 হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, তো পজিটিভ হবে। 2 প্লাস √2 বাই 2 ক্রস মাল্টিপ্লাই কর টুয়াইসটা, তাহলে এই প্রুফটা চলে গেল। তাহলে এটার লজিকটা শিখলাম কি, যে ভ্যালুটা চেয়েছে সাব মাল্টিপলে, আগে দেখ সেটা নোন ভ্যালুটা কত, নোন মানে পাই বাই 8 আমার চেয়েছে, পাই বাই 8 এর আগে মাল্টিপল কে আছে পাই বাই 4, আমাদের পাই বাই 4টা নোন আছে। তো এই কোশ্চেন এরকম কসে ছিল বলে আমি কস দিয়ে স্টার্ট করলাম, যদি সাইন দিয়ে প্রুফ থাকে, এটা সাইন দিয়েও আছে 2 sin পাই বাই 8, তাহলে স্টার্টটা কোথেকে করবো বলতো, সাইন দিয়ে নয় কিন্তু, এই বলছি, কারণ সাইনে ফর্মুলাতে সাইন কস মিক্স থাকে, কিন্তু কসের ফর্মুলায় ইন্ডিভিজুয়াল কস করা যায়, ইন্ডিভিজুয়াল সাইন করা যায়। তাহলে এটাকে কস দিয়ে স্টার্ট করতে হবে, cos পাই বাই 4, সেখানে যে cos 2 থিটা লিখবি পুরোটা একই রকম থাকবে, চেঞ্জটা কোন জায়গায় হবে, যখন সাইন এবার লিখ 1 মাইনাস 2 sin স্কয়ার পাই বাই 8, বুঝা গেল ব্যাপারটা। তো
তোকে সাইন পাই বাই কস পাই বাই যা করতে হবে সব কটা কোশ্চেন কিন্তু কস দিয়ে স্টার্ট করতে হবে, সাইন দিয়ে একদমই নয়। বোঝা গেছে? সাইন দিয়ে অনেক চাপ হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 sin স্কয়ার পাই বাই 8 ভ্যালু পেলি 1 মাইনাস 1 বাই রুট 2, এলসিএম করলে রুট 2 মাইনাস 1 বাই রুট 2, রুট 2 দিয়ে করলে 2 মাইনাস রুট 2 বাই 2, sin স্কয়ার পাই বাই 8 2 মাইনাস রুট 2 বাই 4, তো sin পাই বাই 8 এর ভ্যালুটা কত হলো রুট ওভার 2 মাইনাস রুট 2 বাই 2। এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে 2 sin পাই বাই 8 এর ভ্যালু হচ্ছে হোল রুট 2 মাইনাস রুট 2। ঠিক আছে? আবার যদি sin পাই বাই 16 দেয় বা cos পাই বাই 16, কোশ্চেন কিন্তু রুট হচ্ছে cos পাই বাই 4, cos পাই বাই 4 থেকে কি এলো cos পাই বাই 8 এলো, আবার পাই বাই 8 থেকে 2 ইনটু পাই বাই 8 করব 16 করে কোশ্চেনটা 16 এ যাবো। ঠিক আছে? তো cos 16 দেখ বা sin 16 দেখ স্টার্ট কিন্তু হবে cos পাই বাই 4 থেকে। সাইন যদি প্রুভ করতে দেয় লাস্ট স্টেপটা সাইন, মানে ধর কোনো জায়গায় দিয়েছে sin পাই বাই 16, তো আমি শুরু করব কিন্তু cos পাই বাই 4 দিয়ে, করে কিন্তু সাইন চলে যাবো ডাইরেক্ট, কারণ পাই বাই 4 থেকে যদি পাই বাই 8 চলে যায় সাইনে, এখানে গিয়ে স্টপ হয়ে যাবে তুই আবার, তো sin পাই বাই 8 থেকে আর তুই নিচে নামতে পারবি না। তো সেই প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। আমার cos থেকে পুরোটাই নিয়ে যাবো, cos থেকে পুরো নিয়ে আগের স্টেপ মানে পাই বাই 16 আগের স্টেপে যে পাই বাই 8 এ গিয়ে আমি cos এই যাবো, মানে cos পাই বাই 4 থেকে cos পাই বাই 8 অবধি এতটুকু গেলাম, এই ভ্যালুটা cos পাই বাই 8 এর ভ্যালু পেলাম। এরপরে এটাকে লিখবো 2 ইনটু থিটা, যখন লিখবো cos 2 ইনটু পাই বাই 16, তখন sin এ প্রুফ দিলে 1 মাইনাস 2 sin স্কয়ার, cos এ প্রুফ দিলে 2 cos স্কয়ার মাইনাস 1। বুঝা গেছে? বলছি তাই, ধর কোন জায়গায় দেওয়া আছে sin পাই বাই 32 এর ভ্যালু বের করতে বলেছে, ভ্যালু কত? তো sin পাই বাই 32 হচ্ছে কত? পাই বাই 4 আমাদের নোন, ওখান থেকে পাই বাই 8, তারপর থেকে পাই বাই 16, তারপর পাই বাই 32। তোমাকে এটা করতে গেলে আমাকে আগে পাই বাই 4 থেকে স্টার্ট করতে হবে, কিন্তু সেটা cos দিয়ে, cos পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট 2, সেখান থেকে প্রথমে রুটটা করলাম, যেটা করলাম এখন নিয়ে এলাম cos পাই বাই 8 এ বোঝাবো, দ্যাট ইজ হবে রুট আন্ডার 2 প্লাস রুট 2 বাই 2, এটা হলো cos পাই বাই 8। এরপরে আবার করব যখন cos থেকে লিখবো 2 ইনটু পাই বাই 16, তো এটাকেও কিন্তু cos এই যাব, sin এ নয়। এটাকে লিখবো 2 cos স্কয়ার পাই বাই 16 মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস রুট 2 বাই 2, তারপর এক সাইডে নিয়ে যাবো 2 cos স্কয়ার পাই বাই 16, 1 প্লাস করব, হ্যাঁ এলসিএম করব, রেশনালিটি করতে করব, এখানে কি পাবো পাই বাই 8 হবে রুট ওভার, একটা করে 2 বেড বাড়তে থাকবে cos এ। ঠিক আছে? বাস, এখানে এগুলো একটা দুটো 2 ছিল, এখানে 3টা হয়ে গেল, এটাই লজিক। ঠিক আছে? এবারে কি করব, এখান থেকে এবারে আমরা যেটা পেয়ে গেছি সেখান থেকে এবারে সাইন নিয়ে চলে যাবো। ঠিক আছে? cos পাই বাই 8 থেকে এবারে যখন লিখবো cos অফ 2 ইনটু পাই বাই 32, এটা করব সাইন দিয়ে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা 1 মাইনাস 2 sin স্কয়ার পাই বাই 32, সেখান থেকে আমরা নিয়ে চলে আসবো রুট 2 বাই 2। তাহলে এখান থেকে যেটা আসবে সিম্পলিফাই করবি, অ্যান্সারটা চলে আসবে। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ কি না? নেক্সট লেক কোশ্চেন নাম্বার 10, এরকম টাইপেরই আরেকটা সাম দেখিয়ে দিচ্ছি আমি, এইখানে এই লেকচারটা শেষ করবো, একটু বড় হয়ে গেল। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ দেওয়া আছে prove that 8 sin square 7.5 degree is equal to 4 minus root 6 minus root 2। তাহলে 8 7.5 মানে হচ্ছে 15/2, ঠিক তো? তাহলে আবার স্টার্ট করতে পারি 15/2 থেকে, কিন্তু এখানে একটা সুবিধা কোথায় আছে দেখ, এটা স্কয়ার দেওয়া আছে, আগেগুলো কিন্তু স্কয়ার ছিল না, তো স্কয়ার হলে 2 sin স্কয়ার এটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো, তাই না? sin স্কয়ার 15/2 ডিগ্রি করলাম, এটাকে করব 4 ইনটু 2 sin স্কয়ার 15/2, 2 sin স্কয়ার এর ফর্মুলা কি 1 মাইনাস cos 2 থিটা, মানে cos 15 হয়ে যাবে এখানে। তাহলে cos 15 এর ভ্যালু করে নাও, 4 মাইনাস 4 cos 15, cos 15 এর ভ্যালু হচ্ছে cos কত করব 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হলো। এবার এটা cos a cos b প্লাস sin a sin b, equal to 4 minus 4, এটা 1 by root 2 root 3 by 2, 2 root 2, আর হচ্ছে sin 40 1 by root 2 আর 1 by 2 root 2, তাহলে এলসিএম করে নে, এটা যে 2 root 2 এলসিএম উপরে আসবে root 3 plus 1,
ওটাকে ইন্টু কর 2 দিয়ে √2 দিয়ে √6 প্লাস √2 বাই 4 4 4 ক্যান্সেল 4 মাইনাস √6 মাইনাস √2 ঠিক আছে। তাহলে স্কোয়ার থাকার জন্য কিন্তু এই কোশ্চেনটা আমাদের অনেক ইজি হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই লেকচারটা একটু বড়ই হলো, প্রথম দিকে একটু বলতে হলো তো। তাহলে এই লেকচারটা কমপ্লিট করছে এখানে। যা আশা করি কিছুটা কনসেপ্ট দিতে পেরেছি। আর তোরা বই থেকে করতে পারিস এবারে, আর ডি সময় থেকে বেশি হচ্ছে এসএনএ ভালো হবে। আর আমি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করছি, তো কর। আর যে ভ্যালুগুলো বলেছি 4টা ভ্যালু, ওগুলো মনে রাখবি কিন্তু, হ্যাঁ, মানে পরের লেকচারে ওর বেশি সামনে। ওকে, এখানে এন্ড করছি এটা। চল, টাটা, বাই বাই, ভালো থাকিস।